নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আমি। আজকে এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো সকাল সকালই স্নান করে নিয়েছি, যেহেতু মা আজকে মঙ্গলবার করে। তো মা বলল, তুই যখন স্নানটা করে নিয়েছিস, জোগাড়টা তুই করে দে ঠাকুরের, আর মা রান্নাবান্নাটা করছে। তো আমি এদিকে স্নান করে আমার যেটা ডেলি রুটিন স্কিন কেয়ার সেটাই করে নিচ্ছি। একটু ময়শ্চারাইজার মেখে নিলাম ডট অ্যান্ড কি, তারপরেই সানস্ক্রিনটা। এবার মুডটা একটু খারাপ ছিল সকালবেলা থেকেই, স্ট্যান্ডটা ভেঙে গেছে, খুব বিরক্ত লাগছে। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে মুডটা একটু ভালো হলো। আর এদিকে সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, এবার অনেকটা আছে জানো তো ভেতরে, আমি ওই জন্য ফেলে দিইনি, আমি একটু কেটেই নিলাম, কারণ ফালতু ফালতু ফেলে দিয়ে নষ্ট করে কি লাভ, কারণ আছে অনেকটাই। তো এদিকে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, তারপর চুল টুলটা আঁচড়ে নেবো। অনেকটা মেয়েটা উঠে পড়েছে, এবার মেয়েটাকেও একটু খাওয়াতে হবে, দাঁত মাজাতে হবে। আমি এখনও কিছু করিনি, যাই দেখি। এবার মাকে ওটাই বললাম যে ওকে একটু তুমি দেখো, তাহলে আমি জোগাড়টা করে দিচ্ছি। মা বললো তাই হোক। আর এদিকে আমি একটা ছোট্ট টিপ পরছি আজকে, কারণ খুব একটা টিপ পরা হয় না, কারণ আমি লিকুইড সিঁদুর দিয়েই টিপ পরে নিই আর কি, ওইটাই ব্যাস। আর হয়ে গেছে, আমি এবার সিঁদুরটা পরে নিচ্ছি। তো চলো, এবার আমি আজকে বললাম তো মঙ্গলবার, তো ওটারই জোগাড় করতে যাব। তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে বাড়ির কাজটা আগে করে আসি, কারণ দুব্বো তোলা আছে। যেহেতু যেহেতু খিলি করতে হয়, দুটো খিলি করতে হয়, অনেকেই জানো আবার অনেকে জানো না, বেশিরভাগই আমার মনে হয় জানো। তো ওই জন্যই ওই কলা পাতার মতো করে ওই 17টা ধান, মানে চাল, 17টা গম দিয়ে খিলি করতে হয় দুটো। তো এখানেও তাই দুব্বো 17টা করে দুটো দুব্বো। আর এদিকে আমার মোটামুটি সব জোগাড় হয়ে গেছে। এই যে দেখো খিলিগুলো সিঁদুরের টিপ লাগিয়ে নিয়েছি, এবার রেডি। দেখো এও একটা, এটা কি তোমার খিলি? ওকে করে দিতে হয়েছে, তো আমাকে বলছে তুমি দেখাও, আমারটা দেখাও। চলো, তো চলো যাই, পুজোটা দিয়ে আসি। আর অনেকেই পুজো দিয়েছে। তো ও বললো, মা আমি খিলিটা কোথায় রাখবো, আমাকে এটাই জিজ্ঞাসা করছে। চ ওই সামনেটায় রেখে দে, ঘরের সামনেটায়। তো মাটিতে নামিয়ে রাখলো। আর এদিকে চলো আমি ধূপ টুপ জেলে প্রণাম করে নিই। ওদিকেও আবার বাড়িতে যাই, একটু ফুল জল দিতে হবে। তো চলো, বাড়ি চলে এসেছি, এবার বাড়িতে একটু ফুল জল ধূপ দিয়ে দেব। তো এদিকে ঘরে দিচ্ছি। আর এদিকে আমি আমার ঘরটাতেও একটা শোকেসের মধ্যে ঠাকুর আছে। তো এটাতে কিছু করি না, শুধু ধূপ দেখাই। তো তোমরা বলো এটা কি ঘরের মধ্যে ঠাকুর রাখা উচিত কি না। তো যাই হোক, এটা একটা আমার মনেও সংশয় আছে। তো সেরকম কিছু ঠাকুর নেই, ওই দুটো মানে শোপিসই কেনার মতনই, ওইগুলোকেই আর কি। বজরংবলী আছে, বা একটা জগন্নাথের মূর্তি আছে পুরী থেকে আনা, ওই ধরনের কিছু। আর এখানে ওই যে বড় মাটা আছে, বজরংবলী আছে, যোগাদ্দা আছে, শ্রীকৃষ্ণ রাধা আছে, তারপরে জগন্নাথ দেব আছে, গণপতি আছে। তো এই যে হরিতলায় ফুল জল দিয়ে এবার ওপরে এসেছি, ওপরেই আমাদের ঠাকুর ঘর। আর এইদিকে দেখো এত আশোলা আছে না, তো খুব বিরক্তি লাগে। তো আজকে জায়গাটা পুরো পরিষ্কার করলাম, একটু রং করলাম, মানে সাদা খড়ি দিয়েই রং করলাম। আর প্যাঁচাটাকেও তাই একটু রং করে চোখ এঁকে দিলাম, অনেক পুরনো। তো এইভাবেই আমার সকালটা আজকে এরকমই গেল। তো কেমন লাগলো আমার মিনি ব্লগ তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওয়ে।